তো যাবার প্রয়োজন নেই, যাদের যাবার প্রয়োজন তারা অলরেডি বিদেশেই আছে, দেশের মানুষ জানে কারা বিদেশে আছে। বাবা তারেক রহমান, তোমাকে অনুরোধ করি বাবা, তুমি বাংলাদেশের বিএনপি অনেক ক্ষতি করেছো, তোমার বাবার ক্ষতি করেছো, তোমার মার ক্ষতি করেছো, আমাদের দলের ক্ষতি করেছো। আল্লাহর ওয়াস্তে লন্ডনে আছো, শান্তি থাকো তুমি। আর যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, রাজনীতি করার ইচ্ছা থাকে, বাংলাদেশে আসো, এসে রাজনীতি করো, বক্তৃতা মঞ্চে দাও দেখি। এইভাবে দূর থেকে দলটাকে বিপদে ফেলো না বাবা, তোমার কাছে অনুরোধ আমার। ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% হবো, এই মহানগরীতে নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা তো আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু ওই 10% বললেই বলে দেবে নাম কি। তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য যে একটা ইস্যু করার চেষ্টা হচ্ছে, দেশে তো আরো তারেক রহমানের চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেছে। বর্তমান যারা আমরা সুস্থ আছি, বাংলাদেশে আছি, আমাদের সামনে তো অনেক বড় বড় বিপদ। ঢাকা শহরে এমন অনেক এজেন্ট খুঁজে পাওয়া যাবে যে বলছে এই তো ভাইয়ের সঙ্গে কথা বললে হয়ে গেছে, এই ভাই এই বলে দিয়েছে, ভাই এই বলে দিয়েছে, এই ভাইয়া এখনো বিক্রি হচ্ছে। হাওয়া ভবন কোথায় কবে বন্ধ হয়ে গেছে, লন্ডনে চলে গেছে তারেক রহমান, কারোর সঙ্গে একটা টেলিফোন পর্যন্ত ধরে না। আর এখানে তার উপরে কত ব্যবসা হয়ে যাচ্ছে, কেউ নতুন নতুন গাড়ি কিনে ফেলছে, কেউ নতুন নতুন কি বলছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে। সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া ও যুক্তরাজ্য আইনজীবী ফোরাম সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের মধ্যে মুঠোফোনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে যুক্তরাজ্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে পূর্ব ঘোষিত একটি সেমিনার পণ্ড করে দিয়েছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী। ঠিক আছে, পারবে যদি লন্ডন থেকে ইকবাল ফোন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইকবাল বলো, তোমাদের কমিটি হয়েছে? হ্যাঁ বলছি, কি কমিটি হলো? পছন্দ মতো না অপছন্দ নেই? ইন্টারন্যাশনাল কমিটির অবস্থা পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। আমার আমরা তো অবস্থা নাই, উনি তো 5% না যে প্রেসিডেন্ট করতে যাবে, ওর তো নিজে ম্যাট্রিক পাস ও 5% বাইরে করতে পারে না। এবং তো বিএনপির তো গলায় দড়ি দেওয়ার সময় আসছে বোধহয়, মানে মাঠ ছেড়ে দিয়েছে তারা শিবির এবং জামাতকে। মানে এটা তো এই ধরনের সুইসাইডাল ব্যাপার আমি জানি না। উনি বোধহয় ভাবছে ওরা যে এরকম করতে করতে মানে জামাত আর আওয়ামী লীগের লড়াইতে একসময় একটা সরকার চলে আসবে, তারা নির্বাচন দেবে এবং বিএনপি জিতবে। দুর্ভাগ্যজনকভাবে আজকে নির্বাচন হলে খালেদা জিয়া জিতবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু সেটাই কি সব, মানে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালানো যাবে? এই বুধবারে তো আমি ওনার বিদেশ কানেকশন নিয়ে লিখছি, রাজনৈতিক নেতৃত্বের বিদেশ নির্ভরতা বিএনপি অন্যজন আমরা শোচনীয় ভাবে হেরে যাচ্ছে। এবং আর এক কাণ্ড যেটা করছে, এইমাত্র তো সোহেলের ধোলাই করলাম আমি, উনি একটা চিঠি লিখেছেন কোথাকার কোন ওয়াশিংটন টাইমসে, ওয়াশিংটন পোস্ট না কিন্তু, বা নিউ ইয়র্ক টাইমস না, ওয়াশিংটন টাইমস, সেখানে তার এক চিঠি ছাপা হয়েছে। সেই চিঠিতে কাকুতি মিনতি বাংলাদেশ ইনভেট করার জন্য, বাংলাদেশ ইনভেট করার জন্য, বাংলাদেশ ইনভেট করার জন্য আমেরিকাকে, আমেরিকা এবং ইংল্যান্ডকে সাইন করে, জি তার নামে মারাত্মক। মানে ইনভেট শব্দটা আমি বললাম আর কি, ইনভেট শব্দটা নাই কিন্তু মিনিংটা তাই। সেকেন্ড হলো যে শুরু করছি কি বলে জানো, যে আমেরিকা নাকি আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রথম দিকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে একটা দেশ। দ্যাটস দ্য ফার্স্ট 3 লাইন, শি ইজ ডেড। তার তো পলিটিক্যাল ডেড হয়ে গেছে, হয়ে গেছে তো, কালকে পেন্সিলভেনিয়া বেশি হয়ে গেছে বোধ হয়। তো ওইটা হয়ে গেছে তোমার ইন্ডিয়া, আর বাকিটা কালকে করে দিয়েছে। আপনারা পজিশন নিয়ে নেন, আপনারা এর বাইরে চলে যান। না, আমরা নিউজই করি না এই জন্য, নাহলে বুঝো না খালেদা জিয়ার ব্যাপার আমরা নিউজ করি না। এবং আজকে যেটা আওয়ামী লীগ বলবে আমরা ওটা নিউজ করে দিব। আজকে তো আওয়ামী লীগ সহায় ফেলবে, তো আওয়ামী লীগ আজকে সহায় ফেলবে। আমি কালকে বলতেছিলাম আমার কলিগদের যে আমি যদি এটা যদি হাসিনা করতো আর আমি দেখতাম, আজকে তো আমি 7 কলাম হেডলাইন দিতাম। সেদিক দিয়ে তো কম করছে আমি মনে করি ওরা, আমরা তো 7 কলাম দিতাম।
এবং তার নামে তার সাইন্ড আর্টিকেল, এবং সেটাও কি মতামত পাতায়, চিঠিপত্র পাতায় ছাপা হয়েছে, এবং এইটা ওনাকে কে বলছে যে এটা করলে পরে আমেরিকা খুশি হবে, ওনাকে কেউ বোঝাইছে। মানে ওনার জনগণের প্রতি আর কোনো ইয়ে নাই। না চলে